এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে চট্টগ্রামে। পাশাপাশি আইনজীবী হত্যার ঘটনায় চলছে বিক্ষোভ। এই বিষয়ে চট্টগ্রাম থেকে কিছুক্ষণ আগের পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রুনা আনসারি। সনাতনীর যে নেতা চিন্ময়ের জামিন নামঞ্জুরের পর পুরো চট্টগ্রামে কিন্তু একটি উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। বিকেলে যে সরকারি আইনজীবী তার হত্যার প্রতিবাদে যারা বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক ছিলেন তারা এখানে বিক্ষোভ করেছেন এবং তাদের সাথে আমরা কথা বলে জেনেছি তারা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে রাতে তারা একটি বৈঠক করবেন। বৈঠকের পরে তারা তাদের কর্মসূচি ঘোষণা করবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তারা আলটিমেটাম দিয়েছেন যত দ্রুত সময়ের মধ্যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারের জন্য তারা বলেছেন এবং দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন, এমনটাও বলেছেন আইনশৃঙ্খলা বাহিনী। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজের অবস্থা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তার নিহতের ঘটনার পরপরই তার সহকর্মীরা, তার স্বজনরা, তার আত্মীয় স্বজন, সাধারণ শিক্ষার্থী থেকে নিয়ে সকলে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তারা এখানে ভিড় করছেন এবং তারা অতি দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় আনার জন্য তারা দাবি জানিয়েছেন এবং তার পোস্টমর্টম চলছে। সকালে তার এখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে চট্টগ্রামের জমিতুল ফালা জামা মসজিদে এবং লালদি আদালত চত্বরে তার জানাজা হবে। এরপরে তার গ্রামের বাড়ি লোহাগাড়ে তাকে নিয়ে সেখানে দাফন করা হবে, এমনটাই আমরা জেনেছি। এই মুহূর্তে পুরো চট্টগ্রামের অবস্থা থমথমে এবং যে আইনজীবী নিহত হয়েছেন সে আইনজীবী স্বজনরা, তার আত্মীয় স্বজন এবং সহকর্মীরা দাবি করছেন এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হোক, নয়তো তারা তাদের বিভিন্ন কর্মসূচি তারা দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং আগামীকাল আইনজীবীরা তারা আদালত প্রাঙ্গণ তাদের যে কাজ সেগুলো বর্জন করার ঘোষণা দিয়েছেন। এই মুহূর্তে চট্টগ্রামের পরিস্থিতি থমথমে এবং যতক্ষণ পর্যন্ত দোষীরা গ্রেপ্তার হবে না ততক্ষণ পর্যন্ত তারা তাদের বিভিন্ন কর্মসূচি তারা চালিয়ে যাবেন।